1 টাকা, যদি 1 টাকাও থাকে সেটাও ব্যবসার জন্য লাগাইয়া দেন, ব্যবসা করার চেষ্টা করুন। বিজনেস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমাদের কাছে টাকা নাই, অনেকেই আছে ভিক্ষা করে, যারা অনেক লোক আছে ভিক্ষা করে, ওই ভিক্ষুক লোকদের গিয়ে দেবেন অনেক টাকার মালিক, তারপর সে ভিক্ষা করতেছে। কাল কিয়ামতের ময়দানে ভিক্ষুকের মুখে চামড়া থাকবে না, গোস্ত থাকবে না, এবং মানুষ তাদেরকে দেখেই বলবে এই লোকটা ভিক্ষা করতো, বেইজ্জত হয়ে উঠবে। কাল কিয়ামতের ময়দানে সে বেইজ্জতি হয়ে উঠবে সবার সামনে। অর্থ উপার্জন করতে হবে, অবশ্যই সম্পদ উপার্জন করা ফরজ। নামাজ পড়া যেরকমটা ফরজ, সম্পদ উপার্জন করা একইভাবে ফরজ। সম্পদ ছাড়া জীবন চলতে পারে না। একজন অসহায়, দরিদ্র, দুস্থ, গরিব, এটা একটা অভিশাপ। মুসলিম জাতি কখনো দরিদ্র হইতে পারে না, মুসলমানরা ভিক্ষা করতে পারে না। এটা মুসলমানদের জন্য বেইজ্জতির যে একজন মুসলমান ভিক্ষা করে। মুসলমানদের পূর্বপুরুষরা ছিল নেতা, দামি ব্যক্তি। আমাদের জন্মই হয় হচ্ছে নবীর মাধ্যমে। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানব, তিনি ছিলেন নবী। নবী মানে নেতা, বিশাল বড় নেতা, নেতাদের চাইতেও নেতা তিনি। তারা আমাদের পূর্বপুরুষরা নেতা ছিলেন, বিখ্যাত ব্যক্তি ছিলেন, দামি ব্যক্তি ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের যত লিডাররা ছিলেন, আমাদের সকল পূর্বপুরুষরাই দামি হিসাবে পৃথিবীতে আসছেন। আর আমরা এখন কম দামি হয়ে গেছি। কম দামি হয়েছি কেন? কারণ আমাদের নিজেদের খাসিলত খারাপ। আমরা সরলতার মতো পরগাছা, অন্যের উপরে ভর করে বেঁচে থাকার চেষ্টা করি। আপনি অন্যের উপরে ভর করবেন কেন? আপনি নিজের উপরে নিজে ভর করুন এবং নিজে অন্যকে চালানোর চেষ্টা করুন। দারিদ্রতা অভিশাপ এই কারণেই, আপনি যদি দরিদ্র হন আপনি নামাজ পড়তে পারবেন না, নামাজের প্রতি আপনার মনোনিবেশ আসবে না। কারণ আপনি দরিদ্র, টাকা পয়সা নাই, ঘরে খাবার নাই, ওই খাবারের পিছনে ঘুরতে ঘুরতে আপনার নামাজ শেষ, রোজা শেষ, হজ তো করতেই পারবেন না, জাকাত তো দিতেই পারবেন না, দান তো করতেই পারবেন না, কুরবানি আপনার জন্য সম্পূর্ণ নিষেধ। কিভাবে করবেন? কারণ আপনার অর্থ নাই। সেজন্য অর্থ উপার্জন করতে হবে। ফজর, সূর্য ওঠার আগে, আপনারা কারা কারা আজকে সূর্য ওঠার আগে কাজ শুরু করছেন একটু জানানোর চেষ্টা করবেন। ফজরের নামাজ কে কে পড়ছেন সেটাও জানানোর চেষ্টা করবেন। তো ফজরের নামাজের পরে আপনি যদি কাজে লাগতে পারেন, আপনি আর গরিব থাকবেন না। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফজরের পরের সময়টা বরকতের জন্য আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে গেলে ফজরের পরে বের হতেন। উনি কোথাও সৈন্য প্রেরণ করলেন যুদ্ধক্ষেত্রে, এই ফজরের পরে প্রেরণ করতেন, সূর্য ওঠার আগে। আপনি জাপানে যান, উন্নত রাষ্ট্রগুলোতে যান, ধনী ব্যক্তি যারা আছে পৃথিবীর বড় বড়, তাদের একটু জীবন ইতিহাস পর্যালোচনা করুন। প্রত্যেকেই সূর্য ওঠার আগে কাজ শুরু করে। আর আমরা 9টা, 10টা, 11টা পর্যন্ত ঘুমাই। আপনি যদি সকালে 7টা, 8টা, 9টা পর্যন্ত ঘুমান, এখন বর্তমানে সম্ভবত আজকে সূর্য ওঠার টাইম 6টা 9। শীতকাল একটু লেটেই সূর্য উঠে, 6টা 9তে সূর্য উঠে। তাহলে আপনি যদি 8টায় ঘুম থেকে উঠেন, 9টায় ঘুম থেকে ওঠেন, 10টায় ঘুম থেকে উঠেন, আপনি কত ঘন্টা লস করলেন? আপনি 5টা থেকে আপনাকে কাজ শুরু করতে হবে। যেহেতু 5, 6, 7, 8, 8টায় ঘুম থেকে উঠে, আমাদের দেশে অনেক চাকরিজীবী আছে, তারা 8টা বাজার 10, 15, 20 মিনিট আগে ঘুম থেকে উঠে, সে 2.5 ঘন্টা লস করলো। 7:30টায় ধরলাম, তাহলে 6, 7, 7:30, 2.5 ঘন্টা সে লস করলো। আর যারা 8টায়, 9টায়, 10টায় ঘুম থেকে ওঠেন, 10টায় ঘুম থেকে উঠলো, 5 ঘন্টা আপনার জীবন থেকে হারিয়ে গেল। তা আপনার যদি দৈনিক আপনার জীবন থেকে 5 ঘন্টা হারিয়ে যায়, আপনি সফল হবেন সেটা কল্পনা করেন কিভাবে? আপনি ডেভেলপ করবেন সেটা আপনি কল্পনা করলেন কিভাবে? আপনি অল্প কিছুদিন এই ভোর থেকে কাজ শুরু করুন। কাজের অভাব নাই। অনেকে বলে কি কাজ করবো? আরে কাজের অভাব আছে, কাজের অভাব নেই। আপনি অনার্স পাস করছেন, আপনি মাস্টার্স পাস করছেন,
আপনি শিক্ষিত লোক, আপনি রিক্সা চালাতে পারবেন না, আপনি বাদাম বিক্রি করতে পারবেন না, আপনি ঝালমুড়ি বিক্রি করতে পারবেন না, আপনি সবজি চাষ করতে পারবেন না, সবজি বিক্রি করতে পারবেন না। কারণটা কি? কারণ থাকতে হবে তো। যেই লোক 5 পাস করলো সে সবজি বিক্রি করতে পারবে, সবজি চাষ করতে পারবে। আপনি অনার্স মাস্টার্স করার পরে সবজি চাষও করতে পারবেন না, বিক্রিও করতে পারবেন না। হোয়াই? এই যে ইউনিভার্সিটিতে লেখাপড়া, ইউনিভার্সিটি আপনাকে কি করলো? ইউনিভার্সিটি আপনার তো জীবনটাকে নষ্ট করার একটা ধান্দা করলো। বর্তমান বাংলাদেশে যেই পরিমাণ ছেলেপেলেরা অনার্স মাস্টার্স করে বের হচ্ছে, এই পরিমাণ তো চাকরির খাত নাই। সবার টার্গেট থাকে সরকারি চাকরি করবে, কিন্তু প্রত্যেক বছর লক্ষ লক্ষ স্টুডেন্ট বেকার হচ্ছে। সকল চাকরির খাত বন্ধ, মানে ফিল আপ হওয়ার পরেও লক্ষ লক্ষ স্টুডেন্ট চাকরি পাচ্ছে না। কি করবে? এই জন্য চাইনিজরা কী করছে? ইউনিভার্সিটি বন্ধ করে দিচ্ছে। ইউনিভার্সিটি দরকার নাই, কারণ ওখানে গিয়ে লেখাপড়া করে সাহেব হয়ে বের হবে। ওই সাহেবরা কাজ করবে না, বসে থাকবে, বসে বসে 2 কলম খোসা দিবে, খোসা দিয়ে ধান্দায় থাকবে, মাসে কিছু ইনকাম হবে, ওই ইনকাম দিয়ে সংসার চালাবে, হাতে কলমে কাজ করবে না। আল্লাহ বলছেন যে নিজের হাতে পরিশ্রম করে, নিজের শারীরিক পরিশ্রম করে যে উপার্জন করে সে আমার বন্ধু। আর আমি অনার্স পাস করছি, আমি মাস্টার্স পাস করছি, তাই আমার দ্বারা কাজ করা যাবে না। আমি কৃষিকাজ করতে পারবো না, আমি বাদাম বেচতে পারবো না, আমি সবজি বেচতে পারবো না, আমি আলু পটল নিয়ে বিক্রি করতে পারবো না, আমার দ্বারা কোনো কাজই হবে না। আমি সাহেব, আমি প্যান্ট পরবো, শার্ট পরবো, ইন করবো, টাই টুই থাকবে, গিয়ে আমি পোস্ট পাস করে অফিসে যাব, চেয়ারের উপরে বসবো, হেলান দিয়ে 1 কাপ চা খাবো, 2টা কলমের খোসা দিব, এই ঘুরবো গাড়বো, দেখবো, ব্যাস মাস শেষে ইনকাম। নাকি? তো এত সহজ আমরা চেষ্টা করি বলে, এই সহজভাবে আমরা চাই বলি আমরা আজকে পিছিয়ে আছি। আপনি কষ্ট করুন, বিশ্বের বড় বড় বিখ্যাত যে ব্যক্তিগুলো আছে তাদের জীবন নিয়ে একটু গবেষণা করুন। তারা ফজরের পর থেকে নিজের হাতে উপার্জন করেছেন। তো আপনি নিজের হাতে পরিশ্রম করে উপার্জন করার চেষ্টা করুন, আল্লাহ পাক আপনাকে সফল বানিয়ে দেবে ইনশাআল্লাহ তাআলা।